পোনপ্ৰথমে আমি কিছুমান সিম্বল আছে সেই সিম্বলখিনিৰ বিষয়ে তোমালোকে জানিব লাগিব মৌলবিলাকৰ কি হ'ব চিহ্ন ওকে তো হাইড্ৰোজেন হৈছে পাৰমাণৱিক যিখন মানে কি পিৰিয়ডিক টেবুল আছে বা পৰ্যাবৃত্ত তালিকা আছে তাৰ যিটো প্ৰথমটো মৌল সেইটো হৈছে হাইড্ৰোজেন তো হাইড্ৰোজেনৰ যে সিম্বল আছে সেইটো হৈছে H নাইট্ৰোজেনৰটো হ'ব N অক্সিজেনৰটো হ'ব O ফ্লোৰিনৰটো হ'ব F ক্লোৰিনৰটো হ'ব Cl ব্ৰোমিনৰটো হ'ব Br I মানে হৈছে আয়োডিন নেক্সট সোডিয়াম ম্যাগনেসিয়াম Al মানে অ্যালুমিনিয়াম Sa মানে সিলিকন P মানে ফসফরাস C মানে কার্বন Fe মানে কি হ'ব আয়রন Cu মানে হৈছে কপার Zn মানে হৈছে জিংক Ag মানে হৈছে সিলভার Au মানে হৈছে গোল্ড আর K মানে হৈছে পটাসিয়াম Ca মানে হৈছে ক্যালসিয়াম ওকে Au মানে কি হ'ব গোল্ড হ'ব সিলভার ওকে এইখিনি সিম্বল বহুত বেছি বেসিক ক্লাস 9 ত দিয়া আছে যদি তোমালোকে চাইছা ক্লাস 9 ত যদি তোমালোকে জানা দেন বহুত বেছি ভাল কথা যদি না জানা দেন ট্রাই টু রিমেম্বার দিস এই সিম্বল কিটা মানে কি বহুত বেছি ইম্পর্টেন্ট হ'ব এই সিম্বল কেটা না জানিলে আমি নেক্সট স্টেপত মানে কি আগবাঢ়িব নোৱাৰিম তো মই এইটো গেছ কৰিম যে তোমালোকে এইখিনি বস্তু জানা যদি না জানা দেন ভিডিওটো পজ কৰা পজ কৰি এই সিম্বলখিনি মনত ৰাখিবলৈ ট্রাই কৰা ওকে 20টা মান সিম্বল আছে আৰু আছে কিছুমান বাট এইখিনি হৈছে একদম বেসিক যেটো মানে কি বেস যেটো আছে তা হেতু যদি আমি মানে কি ফর্ম কৰিব লগা হয় আমাৰ যেটো মানে কি নলেজৰ যেটো মানে কি ফেটি আছে বা বেসটো আছে সেই বেসটো যদি আমি বনাব লগা হয় তেতিয়াহলে এইখিনি বস্তু বহুত বেছি ইম্পর্টেন্ট নেক্সট এতিয়া মেইন কথা হৈছে কি আমি জানিব লাগিব ইহতৰ ভ্যালেন্সি অৰ্থাৎ যোজ্যতা ওকে যোজ্যতাৰ বিষয়ে ক্লাস 9 ৰ এটো চেপ্টাৰ আছিল পাৰমাণৱিক গঠন তাত মানে কি বহুত বেছি ভালদৰে আছে তো হাইড্ৰোজেনৰ হ'ব কি 1 নাইট্ৰোজেনৰ কি হ'ব 3 অক্সিজেনৰ 2 ইয়াত ব্ৰেকেটত কি হৈছে মানে কি এটা গোল সাইন দি মানে কি কৰিছো মই লিখি দিছো সাৰ্কেল কৰি 1 মানে কি কিটা হৈছে তাৰ যোজ্যতা সোডিয়ামৰ কিমান হ'ব 1 হ'ব ম্যাগনেসিয়ামৰ 2 হ'ব অ্যালুমিনিয়ামৰ 3 হ'ব সিলিকন কি হ'ব এটো 4 হ'ব ফসফরাসৰ কি হ'ব 3 হ'ব কার্বন 4 Fe2 মানে কি Fe2 দেখায় কেতিয়াবা 3 দেখায় তো এইখিনি হৈছে বেসিক বস্তু ওকে তো পোনপ্ৰথমে আমি ভ্যালেন্সিৰ বিষয়ে গম পালো যদি তোমালোকে ভ্যালেন্সি কি বস্তু নাজানা কেনেকৈ উলিয়াব লাগে না নাজানা তেতিয়ালে মোক জনাবা কমেন্টত মই ভিডিও বনাই দিম ওকে নেক্সট ভিডিওত মানে কি এটো হৈছে সিম্বল আমি কি লিখিম ফর্মুলা কি দৰে লিখিব লাগে তো ফর্মুলা লিখাৰ আগতে আমি জানিব হাইড্ৰোজেন ক্লোরাইড ওকে হাইড্ৰোজেন ক্লোরাইড দিয়া আছে যেতিয়া ওকে তাৰ আগত আমি চাম ক্লোরাইডটো এই যেটো ওয়ার্ডটো আছে ক্লোরাইড এই ক্লোরাইড ওয়ার্ডটো কি বুজাইছে FClBrI এই কিটা হৈছে হেলোজেন তোমালোকে এই কিটা কি মনত ৰাখিবা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই কিটা হৈছে হেলোজেন আৰু হেলোজেন কেইটা যদি মানে কি এটা যৌগ এটা যদি বনাই এটা হৈছে মৌলবিলাক লগ লাগি কি হ'ব যৌগ হ'ব দুই বা ততোধিক মৌল লগ লাগি কি হ'ব যৌগ হ'ব ওকে তো যেতিয়া মানে কি যৌগ এটা ফর্ম কৰিব হেতু কি হ'ব মানে কি শেষৰ ফালে যেটো আমাৰ সাফিক্স আছে সেই সাফিক্সটো হ'ব কি আইড মানে ক্লোরিন থাকিলে ক্লোরাইড ব্রোমিন থাকিলে ব্রোমাইড মানে কি আয়োডিন থাকিলে আয়োডাইড F থাকিলে ফ্লোরাইড ওকে এইখিনি তোমালোকে বুজি পালা হাইড্ৰোজেন কি হ'ব তো ক্লোরাইড আছে মানে কি হ'ব ক্লোরিনৰ পৰা কি আহিছে Cl আহিছে অৰ ক্লোরিন আহিছে তো পোনপ্ৰথমে আমি কি লিখিম হাইড্ৰোজেন আৰু ক্লোরিনটো লিখিলাম ওকে মানে কি হাইড্ৰোজেনটো হৈছে ইয়াতে প্লাস দুটা আয়ন আছে ওকে প্ৰথমটো হৈছে কেটায়ন H+ আৰু এইটো হৈছে এনায়ন মানে কি যিকেইটা হেলোজেন আছে সেই সকলোকেইটা হেলোজেনে কি কৰে এনায়ন হিচাপে কাম কৰে তো এইখিনি বস্তু তোমালোকে যদি বুজি পোৱা না তেতিয়ালে স্কিপ কৰা মেইন কথা হৈছে কি হাইড্ৰোজেন লিখিলো ইয়াতে ক্লোরাইডৰ পৰা কি আহিছে ক্লোরিন আহিছে Cl আহিছে আমি অলৰেডি চাইছো যে হাইড্ৰোজেনৰ কি হ'ব H ভ্যালেন্সি কি হ'ব 1 ক্লোরিনৰ Cl আৰু ভ্যালেন্সি কি হ'ব 1 তো এটা কি লিখিছো এটা আছে +1 -1 বাৰু সাইন নে কি নকৰে মেটাৰ নকৰে যেতিয়া আমি মানে কি ফর্মুলাটো লিখিম তেতিয়া মানে কি হ'ব সাইন নে মেটাৰ নকৰে তো সেইকাৰণে আমি কি লিখিম হাইড্ৰোজেন 1 লিখিম ক্লোরিন 1 লিখিম যেহেতু সেম আছে এৰে 1 আছে সেম আছে তো হে কি হ'ব মানে ক্যান্সেল আউট হ'ব আৰু আমি কি লিখিম HCl লিখি দিম যদি সেম থাকে তেতিয়ালে আমি একো দিব মানে কি বেলেগ লিখিব লগা দৰকাৰ নাই যেনেকৈ আছে আমি হেনেকৈ লিখি দিম বা হাইড্ৰোজেন বুলি বহুতে যদি ভাবে বহুতে যদি H2 যদি লিখিব ট্রাই কৰে এইদৰে
বা এইটো ৰং হ'ব H2 মানে কি লিখিব নালাগে ৰাইট H2 নহ'ব এতিয়া আমি কি লিখিম H আৰু Cl লিখিম মানে কি পৰমাণুবিলাক লিখিব লাগে অণুবিলাক লিখিব নালাগে ওকে বহুতে ভাবিব ক্লোৰাইড হৈছে Cl2 লিখিম বাট দ্যাট ইজ ৰং Cl2 নহয় কেতিয়াও মানে কি এটা এটম হিচাপে লিখিব লাগে মলিকিউল হিচাপে নহয় তো এটা কি হ'ল HCl হৈ গৈছে নেক্সট সোডিয়াম ক্লোৰাইড এটো চোৱা সোডিয়াম ক্লোৰাইড দিয়া আছে সোডিয়ামৰ যেটো সিম্বল আছে এইটো হৈছে Na সিম্বল বিলাক বহুত বেছি ইম্পৰ্টেন্ট অলৰেডি মই কৈছো সিম্বল বিলাক ইম্পৰ্টেন্ট Na আৰু তো হৈছে Cl ওকে তো Na এর কি হ'ব 1 Na আৰু Cl এর কি হ'ব দুয়োটাৰে কি হ'ব 1 1 হ'ব 1 1 হলে কি কৈছো মই লিখিব নালাগে আৰু এটা ইম্পৰ্টেন্ট কথা ওকে মই ইয়াতে আৰু ৰিৰাইট কৰি দিছো আকৌ এবাৰ লিখি তোমালোকক বুজাই দিছো বস্তু বুজাব আছে প্ৰথমটো হৈছে যে Na লিখিলো সোডিয়াম মানে হৈছে Na ক্লোৰাইড মানে হৈছে কি হ'ব Cl হ'ব সোডিয়ামৰ কি হ'ব 1 হ'ব ক্লোৰিনৰ কি হ'ব -1 হয় বাট সাইন ডাজ নট ম্যাটাৰ তো আমি কি কৰিব লাগে ক্ৰস কৰিব লাগিব মানে কি সোডিয়ামৰ চাৰ্জ হৈছে 1 আৰু ক্লোৰিনৰ চাৰ্জ কি হ'ব 1 অলসো সাইনটো হৈছে -1 বাট দুটাৰে কি হ'ব 1 1 হ'ব তো আমি কি কৰিম ক্লোৰিনৰ তো সোডিয়ামক দিম আৰু ক্লোৰিনৰ তো সোডিয়ামক দি দিলো আৰু সোডিয়ামৰ তো কি কৰিম আমি ক্লোৰিনক দি দিম ওকে যেটো 1 1 আছে হেই আমি এইখিনি বস্তু ক্যান্সেল আউট কৰি দিছো মানে কি যদি সেম থাকে তেতিয়ালে আমি কি কৰিব লাগিব ক্যান্সেল কৰিব লাগিব ওকে ইয়াতে মই লিখি দিছো নোট হিচাপে ইউ ক্যান সি যে সোডিয়ামৰ যেটো মানে কি ভ্যালেন্সি আছে হেইটো হৈছে +1 মানে কি যেটো আমাৰ চাৰ্জ আছে আধান বুলি ক'ব যেটো মানে কি সোডিয়ামটো দা আয়ন হিচাপে মানে কি কেটায়ন হিচাপে হে কৰিছে তো +1 হ'ব ক্লোৰিনৰ কি হ'ব -1 হ'ব ওকে এনায়নস আৰু কিছুমান চাৰ্জ ওকে বহুত বেছি ইম্পৰ্টেন্ট হ'ব এইখিনি বস্তু এনায়নস এন্ড देयर চাৰ্জেস যিবিলাক এনায়ন আছে এনায়ন কি বস্তু এনায়নটো হৈছে কি এটা মানে কি ডেফিনেশনটো কি আছিল সংজ্ঞাটো কি আছিল ধাতু আৰু অধাতুৰে গঠিত সাপোজ এইটো বস্তু চাও আমি সোডিয়াম হক আৰু কি আছে ক্লোৰিন আছে ওকে ইয়াতে সোডিয়ামটো হৈছে প্লাস ক্লোৰিনটো হৈছে মাইনাস আৰু যিবিলাকত মাইনাস চিন থাকে তাক আমি কি কম এনায়ন কম প্লাস থকা বিলাকক আমি কি কম কেটায়ন কম ধাতু আৰু অধাতুৰে গঠিত আয়ন বিলাকত কি থাকে ধনাত্মক আৰু ঋণাত্মক কি থাকে আধান থাকে যাক আমি এনায়ন আৰু কেটায়ন বুলি কম তো প্লাস তো কি হ'ব কেটায়ন ওকে এইখিনি ক্লিয়াৰ হৈছে তো কিছুমান মানে কি আছে ইম্পৰ্টেন্ট এনায়নস আছে প্ৰথমটো ইম্পৰ্টেন্ট এনায়ন হৈছে ক্লোৰিন যাক আমি কি বুলি কম যেতিয়া এনায়ন হিচাপে কাম কৰিব ই নামটো পাব ক্লোৰাইড ইয়াৰ চাৰ্জটো হৈছে -1 এটো SO4 তোমালোকে এইটো নিশ্চয়কৈ পাইছা বহুতে মানে কি নাজানে SO4 একেলগে আছে তো SO4 কি হ'ব -2 নাম কি হ'ব সালফেট নাইট্রেট NO3 CO3 এর কি হ'ব কার্বনেট ওকে উপৰৰটো তোমালোকে চাব নালাগে উপৰৰটো হৈছে চাৰ্জটো মানে কি আধান আছে Br- ব্রোমাইড I- হলে কি হ'ব আয়োডাইড ওকে এইখিনি বস্তু ক্লিয়াৰ হৈছে দেন আমি নেক্সট বস্তুখিনি চাম এইখিনি বস্তু তোমালোকে স্ক্ৰিনশ্বট মাৰি ৰাখি থবা বিকজ এইখিনি বস্তু হৈছে বহুত বেছি ইম্পৰ্টেন্ট হ'ব এইখিনি বস্তু তোমালোকে মনত ৰাখিব লাগিব যে ক্লোৰিনৰ চাৰ্জ কিমান -1 সালফেট আইলে কি লিখিম আমি 2 লিখিব লাগিব চাৰ্জটো মানে কি সাইনটো মেটাৰ নকৰে ওকে কিছুমান ইম্পৰ্টেন্ট যৌগৰ বিষয়ে মই ইয়াত লিখি দিছো ওকে যাতে মানে কি ভালদৰে বুজিব দেখো সোডিয়াম কি আছে কার্বনেট দিয়া আছে তো সোডিয়ামৰ সিম্বলটো হৈছে Na কার্বনেটৰ সিম্বল কি হ'ব CO3 মই হিপিতে লিখি দিছো ওকে তোমালোকে নিশ্চয়কৈ দেখা পাইছা আৰু যে Na আছে ইয়াতে আৰু ইয়াতে কি আছে CO3 আছে Na কি হ'ব 1 CO3 হ'ব 2 Na এর যেটো চার্জ আছিল হেইটো আমি কাক দিম কার্বনেটক দিম তো কার্বনেট কেইটা হ'ব এটা হ'ব Na তো কি দিছো 2 দিছো এনে ধৰণে এটা সোডিয়াম এটো কার্বনেট CO3 আমি ইতিমধ্যে চার্জটোৰ বিষয়ে কৈছো আধানৰ বিষয়ে কৈছো CO3 অৰ্থাৎ কার্বনেট আইলে আমি লিখিব লাগিব 2 আৰু Na লিখি থাকিলে লিখিব লাগিব 1 তো আমি কি কৰিম এটা ক্রস কৰিম মানে Na এর তো ইয়াতে দিম তো Na কেইটা হ'ব দুটা হ'ব CO3 হৈ গৈছে এইটো নেক্সট ওয়ান ইজ পটাসিয়াম ব্রোমাইড যি সিম্বল আছে সিম্বলখিনি বহুত বেছি ইম্পৰ্টেন্ট অলৰেডি মই কৈছো পটাসিয়াম আছে কি আছে পটাসিয়াম আছে আৰু ব্রোমাইড আছে পটাসিয়ামৰ সিম্বল হৈছে K ব্রোমাইড লিখিব লাগিব ব্রোমিন লিখিব লাগিব Br লিখিব লাগিব K ৰ কি হ'ব +1 হ'ব ইয়াৰ -1 তো সেম আছে সেম থাকিলে আমি একো নিলিখো জাস্ট আমি দুটা বস্তু কম্বাইন কৰি দিম ক্লিয়াৰ নেক্সট ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হলে Ca আৰু Cl ক্যালসিয়ামৰ কি হ'ব 2
ওকে লিখি দিছো ক্যালসিয়ামৰ কি হ'ব 2 হ'ব ক্লোৰিনৰ কি হ'ব 1 হ'ব সি এৰ তো মানে কি যেটো ক্লোৰিনৰ তলত যেটো থাকিব নাম্বাৰ সেই নাম্বাৰটো কাক দিম ক্যালসিয়ামক দিম আৰু ক্যালসিয়ামৰ তলত যেটো থাকিব হেতু আমি কি কৰিম ক্লোৰিনক দিম তো ক্যালসিয়ামৰ লগত কিছু 2 আছে সেই কাৰণে কি দিম CaCl2 ক্লিয়াৰ আছে হাইড্ৰক্সাইড এটা বস্তু আছে যে হেতু হৈছে হাইড্ৰক্সাইড এনায়ন যেটো আছে হাইড্ৰক্সাইড এনায়নৰ চাৰ্জটো হৈছে -1 ওকে যদি কোনো মাটা বস্তু OH থাকে তো কি হ'ব হাইড্ৰক্সাইড হ'ব লাইক এটা ম্যাগনেসিয়াম আৰু হাইড্ৰক্সাইড লিখিব লাগিছিল যদি সাপোজ ওকে সোডিয়াম হাইড্ৰক্সাইড লিখিব লাগে আমি তো সোডিয়ামৰ কাৰণে Na হাইড্ৰক্সাইডৰ কাৰণে কি হ'ব OH হ'ব এটা মাইনাস চিন লিখিব না লাগে 1 1 তো কি হ'ব সোডিয়াম আৰু হাইড্ৰ কম্বাইন কৰি দিছো ওকে এইটো সবা ম্যাগনেসিয়ামৰ কাৰণে কি হ'ব 2 ম্যাগনেসিয়ামৰ এটো মানে কি যোজ্যতা বা ভ্যালেন্সি আছে এটো কি হ'ব 2 হ'ব আৰু ইয়াৰ কাৰণে তো কি হ'ব 1 হ'ব তো আমি কি কৰিম এটা ক্ৰস কৰি দিম মানে কি OH ৰ এটো চাৰ্জ হেতু কি দিম ম্যাগনেসিয়ামক দিম Mg ওকে এতিয়া ইয়াৰে দুটা বস্তু আছে O আছে আৰু H আছে তো হে আমি দুইটো মানে কি 2 কেৱল আমি অক্সিজেন বা হাইড্ৰোজেনক দিলে নহব আমি দুয়োক দিব লাগিব তো হে আমি লিখিম ব্ৰেকেট দিম ইয়াতে এটা ব্ৰেকেট দি লিখিম এটো MgOH2 ক্লিয়াৰ হৈছে আই হোপ তোমালোকে নিশ্চয়কৈ বুজি পাইছা এটা আছে কি এলুমিনিয়াম সালফেট এটো হৈছে এলুমিনিয়াম আৰু সালফেট থাকিলে আমি কি লিখিব লাগিব 2 লিখিব লাগিব এলুমিনিয়াম থাকিলে কি লিখিম 3 লিখিম সালফেটৰ কি আছে SO4 আছে তো হে আমি কি কৰিব লাগিব 3 2 অক্সিজেনৰো হ'ব সালফাৰৰো হ'ব তো হে কি কৰিম ব্ৰেকেট দিম Al2SO4 3 ক্লিয়াৰ নেক্সট আৰু এটা एग्जांपल লিখিম এইটো হৈছে বেৰিয়াম ক্লোৰাইড বেৰিয়াম সালফেট বেৰিয়ামৰ এটো সিম্বল আছে এটো হৈছে Ba আৰু সালফেটৰ কি হ'ব SO4 তো বেৰিয়ামৰ তোমালোকে মাত্ৰ কিবা এটো হৈছে 2 মানে কি +2 অক্সিডেশন স্টেট জাৰণ অৱস্থা বা জাস্ট ভ্যালেন্সি বুলি মনত ৰাখা এইটো হ'ব 2 কি কৰিম ক্ৰস কৰিম আমি কি কৈছিলো যে সেম যদি থাকে ইয়াতে কি হ'ব কেনসেল হৈ যায় আৰু আমি বেলেগ একো লিখিব না লাগে জাস্ট দুয়োক কম্বাইন কৰি দিব লাগে BaSO4 ক্লিয়াৰ এইটো হ'ব শুদ্ধ উত্তৰ ওকে এইখিনি বস্তু বহুত বেছি ইম্পৰ্টেন্ট ক্লাস 9 তো ইম্পৰ্টেন্ট হ'বই অণু আৰু পৰমাণু নামৰ যেটো চেপ্টাৰ আছে সেই চেপ্টাৰটোত তোমালোকে এইখিনি বস্তু জানিব লাগিব লগতে কেমিক্যাল ইকুৱেচন বিলাক লিখতে কেমিক্যাল ইকুৱেচন বিলাক ব্যালেন্স কৰতে এই ধৰণে থাকিব যে এলুমিনিয়াম সালফেটে ইয়াৰ লগত বিক্ৰিয়া কৰিছে তো তোমালোকক আখৰ দি কি থাকিব লিখে ৰাখিব এই এলুমিনিয়াম সালফেটে এটা আমি এটা एग्जांपल লিখাম হেতু হৈছে তোমালোকে এই ফৰ্মুলা বিলাক লিখিব লাগিব তো তোমালোকে যদি এইখিনি বস্তু ভালদৰে বুজি নপোৱা তেতিয়ালে এইখিনি বস্তু লিখাটো ইম্পসিবল তোমালোকে কেতিয়াও নিজাকৈ লিখিব নোৱাৰা ওকে তো বেৰিয়াম সালফেটৰ যেটো সিম্বল আছে এটো হৈছে বেৰিয়াম BaSO4 এইখিনি BaSO4 ওকে সিম্বল প্ৰথমতে এনেকৈ বনাব প্ৰথমতে তোমালোকে বনাই লব লাগিব সোডিয়াম ক্লোৰাইড সোডিয়াম মানে হৈছে Na আৰু Cl ওকে বেৰিয়াম ক্লোৰাইড ওকে BaCl কি হ'ব বেৰিয়াম আৰু ক্লোৰাইড লিখিলো BaCl লিখিলো B এর কি হ'ব 2 ইয়াৰ হ'ব 1 তো Ba কি হ'ব Cl2 ক্রস কৰি দিলে সোডিয়াম সালফেটৰ কাৰণে কি লিখিব লাগিব ওকে সোডিয়াম সালফেটৰ কাৰণে আমি কি লিখিম সোডিয়াম ওকে Na লিখিলো এটো হৈছে সোডিয়ামৰ কাৰণে আৰু সালফেটৰ কাৰণে আমি কি লিখিম SO4 লিখিম সোডিয়ামৰ হৈছে 1 SO4 হৈছে 2 তো এই কাৰণে কি হ'ব তো Na2 SO4 ওকে এটো হল কি BaSO4 plus NaCl BaCl2 plus Na2SO4 সোডিয়াম সালফেট হৈ গল এইখিনি ওকে আই হোপ তোমালোকে নিশ্চয়কৈ বস্তুখিনি বুজি পাইছা যদি বুজি পোৱা নাই তেতিয়ালে মানে কি ভিডিওটো ভালদৰে চাবা আৰু যদি বুজি পোৱা নাই তেতিয়ালে মানে মোক কমেন্ট কৰি জনাবা যে মই এইখিনি বস্তু বুজি পোৱা নাই ওকে তো আজিলৈ এইখিনি আছিল থ্যাংক ইউ সো মাচ ফৰ ওয়াচিং মাই ভিডিও ওকে তো ভালদৰে তোমালোকে পঢ়া শুনা কৰা যিখিনি বস্তু তোমালোকক প্ৰয়োজন হয় এইখিনি বস্তুৰ নিড টু মোক কমেন্ট বক্সত জনাবা I will definitely make videos on that topic okay thank you so much for watching see you in the next video next video to বহুত সোনকালে আহি আছে next video দশম শ্ৰেণীৰ কেমিক্যাল ইকুৱেচনৰ ব্যালেন্স কৰাৰ ওপৰত হ'ব thank you so much যদি ভিডিওটো ভাল লাগিছে দেন ভিডিওটো লাইক কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা thank you so much